আচ্ছা, তো সবাই একটু অ্যাটেনশন দাও, আমরা হচ্ছে আজকে এনার্জেটিক স্টার্ট করব। হ্যাঁ, সো এই চ্যাপ্টারটা হচ্ছে মোস্টলি সারাউন্ডিংস নিয়ে ডিল করবে। হ্যাঁ, মানে কোনো একটা জিনিসে যখন রিয়াকশন হবে কি কি চেঞ্জেস বা কি কি অবজারভেশন তুমি হচ্ছে কি দেখতে পারবা। সো ফার্স্টে আমরা যে জিনিসটা হচ্ছে গিয়ে শিখবো সেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশনস। তো এক্সোথার্মিক রিয়াকশনের সিম্পল ডেফিনিশন সেটা কি, a reaction that gives out heat to the surroundings is called exothermic reaction. ওকে, ভেরি সিম্পল। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে একটা রিয়াকশন করতেছো, যেরকম দেখো ক্যালসিয়াম অক্সাইডকে ওয়াটারের সাথে রিয়াক্ট করাচ্ছ, কি হয়ে যাচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে। তো এই রিয়াকশনটা যখন হয় তখন তুমি কি পাও বলো তো? তুমি যেই টেস্ট টিউবটাই বা দেখো যেই হচ্ছে গ্লাসটা তুমি রিয়াকশনটা করতেছো, তো সেখানে দেখো এরকম কি হচ্ছে, দেখো তো একটু ভেপরের মতো হয়ে যাচ্ছে। ওকে, which means what, that this reaction is giving out heat. Okay, so this is called an exothermic reaction. Okay, so exothermic reaction এ একটা জিনিস মাথায় রাখতে হবে, that the products of the reaction have less chemical energy than the reactants. কি বলছে? এনার্জি অফ দ্য প্রোডাক্টস, আমি যদি ই বলি, ই অফ প্রোডাক্টস। ওকে, এটা পি মানে কি বুঝাচ্ছি? আমি প্রোডাক্ট বুঝাচ্ছি। দ্য এনার্জি অফ দ্য প্রোডাক্টস ইজ হোয়াট? লেস দেন দ্য এনার্জি অফ দ্য রিয়াক্টেন্টস। এটাই বলছো না, যে এই যে প্রোডাক্টটা ফর্ম হবে ওর এনার্জি কি বেশি হবে নাকি কম হবে? লেস হবে না রিয়াক্টেন্ট থেকে? বুঝতে পারছো কি হচ্ছে এখানে? দেখো, রিয়াক্টেন্ট, সরি, আর দিয়ে আমি রিয়াক্টেন্ট বোঝাচ্ছি আর পি দিয়ে প্রোডাক্ট বোঝাচ্ছি। ওকে, সো ওরা কি বলছে এখানে, যে আমাদের যে রিয়াক্টেন্স, এই রিয়াক্টেন্স এর এনার্জিটা প্রোডাক্ট থেকে কি হবে বলতো? কম হবে। এনার্জিটা কি হবে? কম হবে। কেন? দেখো, বিকজ তুমি দেখো এখানে কি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটার রিয়াক্ট করতেছে, রিয়াক্ট করে ওদের এনার্জি গুলো কিসে দিয়ে দিচ্ছে? সারাউন্ডিং এ দিয়ে দিচ্ছে অ্যাজ হিট এনার্জি। এই জন্য তোমার যেখানে তুমি এক্সপেরিমেন্টটা করতেছো, ওই গ্লাস, আহ ওই গ্লাসের যেই তোমার কাপটা আছে বা যে গ্লাসের টিউবটা আছে বা যে গ্লাসের ইউটেন্সিলটা আছে, সেটা কি হয়ে যাচ্ছে? গরম হয়ে যাচ্ছে। তাইলে গরম হয়ে যাওয়ার মানেটা কি? যে এনার্জি লস করতেছে না? তো এনার্জি লস করা সিস্টেমকে কি বলবো আমরা? এক্সোথার্মিক। ওকে, সিম্পল। সো তুমি কি বুঝানো, যে এনার্জি লস করলে মানে এই রিয়াক্টেন্ট গুলো এনার্জি কি করতেছে? লস করতেছে চারপাশে। তাহলে কি ওদের কি বেশি এনার্জি থাকবে? আর রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য বেশি এনার্জি থাকবে না। ফর এক্সাম্পল আমি তোমাকে বুঝাই, ধরো তুমি এখানে আছো, তোমার বাসা এখানে হচ্ছে তোমার স্কুল। অলরাইট, তো তুমি তোমার বাসা থেকে হেঁটে 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 তুমি ধরো স্কুলে যাচ্ছ। অলরাইট, হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে ধরো তুমি হচ্ছে গিয়ে, আমি তোমাকে বলি সার্টেন কিছু জিনিস বলি, দেখো তুমি ধরো তোমার বাসা থেকে বের হয়েছো অল ফ্রেশ অ্যান্ড হেলদি, একদম পুরো ফিটফাট হয়ে বের হয়েছে, স্কুলের টাই টাই পরে, হ্যাঁ, তোমার বুট জুতা টুতা পরে একদম সব শাইন করতেছে এরকম। হঠাৎ করে রাস্তায় এখানে কি হইলো? বৃষ্টি পড়লো। ওকে, তারপরে কি পড়লো বলো তো? একটা গাড়ি থেকে একটু কাদা পড়লো। বুঝতে পারছো? তারপরে তুমি কি বলতে পারো বলো তো, আর কি কি পড়তে পারে? তারপরে হচ্ছে এখান থেকে আবার রোদ পড়তেছে। ঠিক আছে, তো এই বৃষ্টি কাদা রোদ এই সবকিছু পড়ে কি তোমার গায়ে লাগতেছে? গায়ে লাগতেছে, গায়ে লাগতেছে। তো এখন তুমি যখন ফাইনালি এখানে আসছো, তোমার গায়ে কি লাগলো? রোদ লাগলো, বৃষ্টি লাগলো, কাদা লাগলো, সব লাগলো। রাইট, তো তুমি এখানে যে এনার্জি নিয়ে তুমি স্টার্ট করছিলা, তুমি কি স্কুলে গিয়ে সে এনার্জি আর দিতে পারবা? রাইট, তার মানে কি তোমার এনার্জি গুলো সব কি ওয়েস্ট হয়ে গেল না এখানে সারাউন্ডিংস এ? রাইট, তার মানে কি এই এই তুমি যখন বাসায় আসছো তখন তুমি হচ্ছে রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট হচ্ছে যে লেফট সাইডে থাকে। তুমি বাসায় কি হিসাবে আসো? রিয়াক্টেন্ট হিসাবে আসো। অন দা প্রসেস তোমার বডিতে রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হয়ে তুমি কি ছাড়তেছো এনভায়রনমেন্টে? হিট ছাড়তেছো। রাইট, সো এই হিট ছাড়ার জন্য কি হবে বলতো? তোমার থেকে এনার্জি চলে যাবে। রাইট, তাহলে এই স্কুলে এনার্জি দেওয়ার কি তোমার আর স্ট্যামিনা থাকবে? থাকবে না। তার মানে এই প্রোডাক্ট কি স্কুল, তো স্কুলে গিয়ে ইউ আর টায়ার্ড, উইচ মিনস দ্য প্রোডাক্ট হ্যাজ লেস এনার্জি ইন দ্য স্কুল। রাইট, তার মানে এই প্রোডাক্ট সাইড এনার্জিটা কি লেস। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো ওরা ওই যে এই জিনিসটা আর কি ওরা বলতেছে, বেসিক্যালি আমি এতক্ষণ যেটা বললাম, যে এক্সোথার্মিক রিয়াকশন যদি করাও তাহলে ওরা কি দিবে? সারাউন্ডিংস এ হিট এনার্জি দিবে।
ওকে, তাহলে অবশ্যই টেম্পারেচারটা কি হবে, রাইজ করবে। ওকে, সো আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল হচ্ছে এটা কম্বাসন, হ্যাঁ এটা স্পেলিংটা এরর হয়েছে, এটা হবে কম্বাসন, এখানে একটা বি হবে। আচ্ছা, তো কম্বাসন রিয়াকশনে কি হয় বলতো, ফর এক্সাম্পল দেখো এখানে হাইড্রোজেন বার্ন করতেছে অক্সিজেনের সাথে, তাহলে কি হচ্ছে, ওয়াটার প্রডিউস করতেছে। ওকে, অ্যাপার্ট ফ্রম বার্নিং আদার এক্সোথার্মিক রিয়াকশনস কারা আছে, রিয়াকশন অফ মেটাল উইথ অ্যাসিড, নিউট্রালাইজেশন রিয়াকশন এন্ড ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সো এই রিয়াকশনস গুলো তোমরা কিন্তু আগে পড়ে আসছো। কিভাবে পড়ে আসছো, কোনো একটা মেটাল ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম, এই যে নিচে দেয়া আছে দেখো, এই ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি অ্যাসিডকে রিয়াক্ট করাই তাহলে কি হবে বলতো, একটা সল্ট হবে আর ওয়াটার হবে, আর সরি হাইড্রোজেন হবে। এটা একটা বেসিক রিয়াকশন তোমরা জানো। অলসো তোমরা কি জানো যে অ্যাসিড প্লাস অ্যালকালি যদি রিয়াক্ট করাই কি হয় বলতো, সল্ট প্লাস ওয়াটার, এটাও তোমরা জানো, এটাও যে নিচেই করা আছে দেখো, একটা অ্যাসিড আর অ্যালকালি রিয়াক্ট করে আমি সল্ট আর ওয়াটার পাচ্ছি। ওকে, সো এই রকমের রিয়াকশনস গুলা এক্সোথার্মিক। ওকে, এগুলার এক্সাম্পল জানতে হবে, বিকজ ওরা কি দেয়, সারাউন্ডিংস এ আমাকে হিট এনার্জি দিবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশনকেও আমরা বলতেছি এক্সোথার্মিক রিয়াকশন। ওকে, বিকজ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে কি বলতো, একটা মেটাল যেটা রিঅ্যাক্টিভিটি সিরিজ, রাইট, আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখছি না, ওই যে অল অল চিতাস লায়ন্স মাঙ্কিজ এন্ড জেব্রাস, তো তোমাদের মতো একটা ডেরিভেশনে তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা মেমোরাইজ করছো, রাইট? সো রিঅ্যাক্টিভিটি সিরিজ মানে কি, যে একটা মেটাল যদি হায়ার দ্য অর্ডার থাকে, লাইক অ্যালুমিনিয়াম আয়রন থেকে একটু উপরে, তাহলে কি করবে বলতো, অ্যালুমিনিয়াম আয়রনকে কি করবে, ডিসপ্লেস করবে। সে কোনো একটা জিনিস যদি একটা জিনিসকে ডিসপ্লেস করে তাহলে ওখান থেকেও হিট এনার্জি বের হবে। তো ওইটাও একটা কি, এক্সোথার্মিক রিয়াকশন। ক্লিয়ার? আচ্ছা, সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার যে এক্সোথার্মিক রিয়াকশনস কি? ওকে, আর কিছু এক্সাম্পলস দেখলাম না আমরা এক্সোথার্মিক রিয়াকশনস এর? ওকে, আচ্ছা, সো এরপরে আমরা আসি একটা নতুন টার্ম, সেটাকে বলে হচ্ছে এনথালপি চেঞ্জ। কি বলে? এনথালপি চেঞ্জ। ওকে, তো এনথালপি চেঞ্জ মানেটা কি? এনথালপি চেঞ্জ ইজ দি অ্যামাউন্ট অফ এনার্জি taken in or given out in the chemical reaction. It is the difference between the energy of the products and the energy of the reactants. ওকে, তার মানে এনথালপি চেঞ্জের ডেফিনেশনটা কি বললো, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি টেকেন ইন অর গিভেন আউট। ফর এক্সাম্পল তুমি একটা রিয়াকশন করাচ্ছ, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি প্রডিউস করতেছো, তাহলে এখানে তুমি কতটুকু এনার্জি দিচ্ছ, মানে এনার্জি ইন, রাইট? এনার্জি ইন মানে কি বলতো, যে তুমি এখানে কতটুকু এনার্জি দিচ্ছ, তাই না? আর কতটুকু এনার্জি বের হয়ে গেল সেটা মানে কি, ই আউট। এটা কি আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, ধরো আমি একটা রিয়াকশন করতেছি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি। সো এখানে এই রিয়াকশনটা করতে হলে তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে না, সেটাকে আমি এনার্জি ইন বলতেছি। আর এই রিয়াকশনটা করার পর একটা এনার্জি বের হয়ে যাবে না, সেটাকে আমি ই আউট বলতেছি। ওকে, এখন এই ই আউট মাইনাস ই ইন, সেটাকে কি বলে, সেটাকেই বলে হচ্ছে এনথালপি চেঞ্জ। এনথালপি মানে এনার্জি চেঞ্জ। কি চেঞ্জ? এনার্জি চেঞ্জ। কিসে এনার্জি চেঞ্জ? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি টেকেন ইন অর দ্য অ্যামাউন্ট অফ এনার্জি গিভেন আউট। বুঝাতে পারছি? তাহলে আমি যদি এনার্জি আউটটাকে বলি এনার্জি অফ দ্য রিয়াক্টেন্স, ই আর, কোনো সমস্যা আছে? এনার্জি আউটকে আমি কি বললাম, এনার্জি অফ দ্য রিয়াক্টেন্স, কোনো সমস্যা আছে? আর এনার্জি ইন কে বললাম এনার্জি অফ দ্য প্রোডাক্টস, কোনো সমস্যা আছে? এখন আমি যদি লিখি ই আউট আর ই ইন এর জায়গায় লিখতে পারি না ই আর মাইনাস ই পি, মানে এনার্জি অফ দ্য প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ দ্য রিয়াক্টেন্ট, লিখতে পারি কি পারি না বলো? লিখতে পারি, রাইট? সো ইট ইজ দ্য সেম মিনিং অ্যাজ ই ইন মাইনাস ই আউট। ওকে, আচ্ছা, সো এখন এখন দেখো একটা ওরা রিয়াকশন লিখছে, কি লিখছে, ম্যাগনেসিয়াম কি করতেছে, আমার সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে ম্যাগনেসিয়াম সালফেট আর হাইড্রোজেন ফর্ম করতেছে। এটা তোমাদের হচ্ছে সল্ট প্রিপারেশন চ্যাপ্টারের ইকুয়েশনস। ওকে, সো আমি এই ইকুয়েশনস নিয়ে দেখতে যাচ্ছি না, আমাদের এনথালপি নিয়ে ফোকাস, আমরা এনথালপি নিয়ে কথা বলবো। তো এনথালপি এখানে কি লিখলো, ডেল এইচ। এই ডেল এইচটা মানে কি, এনথালপি চেঞ্জ। এটা মানে কি, এটার মানে হচ্ছে এনথালপি চেঞ্জ। সেই ডেল এইচ এর ভ্যালুটা কত, এত।
সেই ডেল এর ভ্যালুটা কিভাবে পাইছে বলতে পারো? এই যে আমি একটু আগে লিখলাম, এনার্জি ইন মাইনাস এনার্জি আউট। আর এনার্জি ইন মানে কি বলতো? এনার্জি ইন হবে নাকি এনার্জি আউট মাইনাস এনার্জি ইন হবে? সরি, দুইটাই তোমাকে দিয়ে দিবে, ভ্যালুস দুইটাই তোমার দিয়ে দিবে। ওকে, সো এনার্জি আউট মাইনাস এনার্জি ইন কি লিখতে পারি? এনার্জি অফ দ্য রিয়াক্টেন্স মাইনাস এনার্জি অফ দ্য প্রোডাক্টস, রাইট? এখন এটা নেগেটিভ আসার মানে কি? নেগেটিভ আসার মানে হচ্ছে কোনটা বড় বলতে পারবা? এনার্জি অফ দ্য প্রোডাক্ট বড় নাকি এনার্জি অফ দ্য রিয়াক্টেন্স বড়, বলো? প্রোডাক্ট বড়, রাইট? তার মানে কি বলতো, যে আমাদের এখানে মোর হিট হ্যাজ বিন গিভেন আউট টু দা সারাউন্ডিংস। হিট কি বলতো, বেশি আমার সারাউন্ডিংস এ দিয়ে দেওয়া হয়েছে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা নেগেটিভ বলছি। যে যখনই তুমি নেগেটিভ দেখবা, তখন কি মনে করবা? যে হিট হ্যাজ বিন গিভেন আউট। আর যদি এই সাইনটা পজিটিভ থাকতো, তাহলে হিট হ্যাজ বিন টেকেন ইন, এটা আমরা এই যে সামনে পড়বো। তাহলে এই বেসিক পর্যন্ত কি সবার ক্লিয়ার? এনথালপি চেঞ্জ কি, নেগেটিভ কি মিন করে, পজিটিভ কি মিন করে? ওকে, আর এটার ইউনিটটা হচ্ছে কিলোজুল পার মোল। ওকে, কিভাবে এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করে সেটাও আমরা দেখবো। আমরা আগে বেসিক্স ডেফিনেশনস গুলো বুঝি। ওকে, আচ্ছা। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করতে হবে। ওকে, সো এনার্জি লেভেল ডায়াগ্রামটা কি? ওই যে একটু আগে তোমরা পড়ে আসছো, কি পড়ে আসছো? যে এক্সোথার্মিক রিয়াকশনস এ কি হয়? এক্সোথার্মিক রিয়াকশনস এ তোমরা একটু আগে পড়ে আসছো যে প্রোডাক্টের এনার্জি কি হয় বলতো? রিয়াক্টেন্ট থেকে লেস হয়, রাইট? প্রোডাক্টের এনার্জি কি হয়? রিয়াক্টেন্ট থেকে লেস হয়। তাহলে আমার প্রোডাক্ট কি নিচে থাকবে না, আর রিয়াক্টেন্ট উপরে থাকবে না? বিকজ প্রোডাক্টের এনার্জি তো কম রিয়াক্টেন্ট থেকে, তাই না? এই জন্য আমার প্রোডাক্ট নিচে থাকবে আর রিয়াক্টেন্ট কিসে থাকবে? উপরে থাকবে। বুঝতে পারছো? এখন আমার যখন এই অ্যারোটা দিয়ে কি বুঝাচ্ছি, যে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে এনার্জি কি হচ্ছে? ইভলভ হচ্ছে, মানে এনার্জি সারাউন্ডিংস এ ছেড়ে দিচ্ছে। ইভলভ মানে কি? এনার্জিটা সারাউন্ডিংস এ ছেড়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে কি এই এনার্জি লেভেল ডায়াগ্রামটা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বলো আমাকে। এই ডায়াগ্রামটা কি মিন করতেছে? যে রিয়াক্টেন্টে এনার্জি প্রোডাক্ট থেকে বেশি, দ্যাট ইজ ওয়াই রিয়াক্টেন্ট উপরে আর প্রোডাক্ট নিচে। সিম্পল। ওকে, এই অ্যারোটা বোঝায় রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে রিয়াকশন হচ্ছে, নর্মাল। ওকে, আচ্ছা। এখন দেখো এন্ডোথার্মিক বুঝো, তাহলে দুইটা একদম ক্লিয়ার হয়ে যাবে। Endothermic is just opposite of exothermic. It means that energy is taken from the surroundings. Energy is what? Taken from the surrounding. যেসব রিয়াকশনস গুলোকে তোমার কি করতে হয়? হিট দিতে হয়, সেগুলো ইজ ওয়ান টাইপ অফ এন্ডোথার্মিক রিয়াকশন। যেরকম দেখো, তোমার ধরো একটা কোথাও তুমি ব্যথা পাইছো, তাহলে তুমি কি দিবা? একটা কোল্ড রিলিফ প্যাক দিবা, যেটার ভিতরে আইস থাকে অথবা সাম সর্ট অফ জেলি টাইপ ম্যাটেরিয়াল থাকে। দেখো না, ফ্রিজের ভিতরে আমরা স্টোর করি, এরকম ব্যাগের মধ্যে পাওয়া যায়, রাইট? পরে তুমি কোথাও ব্যথা পেলে তুমি ওই জায়গাতে দাও। তার মানে তুমি ব্যথা পাইছো মানে কি বলতো? এই জায়গাতে তোমার অনেক হিট জেনারেট হচ্ছে তোমার হাতে, রাইট? তুমি ব্যথা পেয়েছো, ওই জায়গাটা গরম হয়ে যায় না? তো ওইখানে তুমি যদি কোল্ড প্যাকটা দাও, তোমার বডি থেকে ও হিটটা কি অ্যাবজর্ব করে তোমাকে ঠান্ডা করবে, ইউ উইল ফিল বেটার। তার মানে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার? এন্ডোথার্মিক রিয়াকশন। হিট ইজ টেকেন ফ্রম দ্য সারাউন্ডিংস, নট গিভেন। ওকে, হিট ইজ অ্যাবজর্বড। ক্লিয়ার? So in this case, the products have more chemical energy than the reactants. So now I will write energy of the products is greater than energy of the reactants. Clear? প্রোডাক্টের এখন এনার্জি কি অনেক বেশি। ফর এক্সাম্পল, you have started your journey from home and this is your school. Okay, say for example, what happens that তুমি হচ্ছে গিয়ে এই স্কুল থেকে আর হোমের ধরো একটা ডিরেক্ট টানেল বা একটা ব্রিজ, ধরো তোমার বাসা থেকে একটা ব্রিজ করে দিলাম আমি, একদম পুরো ডিরেক্ট গিয়ে তুমি কিসে যাবা? স্কুলে চলে যাবা। ওকে, তাহলে তো তোমার গায়ে কোনো কি লাগবে না বলো তো? কোনো হচ্ছে রোদ লাগবে না, কোনো বৃষ্টি লাগবে না, কোনো কাদাও লাগবে না, লাগবে? আরো আমি কি করতেছি বলতো? তুমি যখন যাচ্ছ, তোমাকে আমি এখানে যাওয়ার সময় আমি তোমাকে হচ্ছে চকলেট দিচ্ছি, তারপরে আমি তোমাকে হচ্ছে আরো জুস দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে তুমি এগুলা খেয়ে কি হয় বলতো? তোমার আরো এনার্জি বাড়বে, তুমি আরো লাফাইতে লাফাইতে হ্যাপিলি স্কুলে যাবা।
বুঝতে পারছো? তাইলে তোমার কি হয় বলতো, এনার্জিটা বেড়ে গেল না? তাহলে কি প্রোডাক্ট এনার্জি ইজ নাও মোর দেন দা রিয়াক্টেন্ট এনার্জি। মানে তুমি মানে বাসায় ঘুম থেকে উঠে যে এনার্জিতে ছিলা, স্কুলে যাওয়ার আগে কি এর থেকে বেশি এনার্জি তোমার এখন হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা। So one, this sort of example is thermal decomposition. Thermal decomposition মানে কি? ফর এক্সাম্পল কোন একটা জিনিসকে তুমি হিট দিয়ে ব্রেক করতেছো। কি করতেছো? হিট দিয়ে ব্রেক করতেছো, তাহলে এটা কি এনার্জি নিচ্ছে না আমার থেকে? তাইলে ও কি এন্ডোথার্মিক। এন্ডো মানে এনার্জি নেয়া। অল হিউম্যান বিংস আর এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক বলো? বলতে পারো যাদের বায়োলজি আছে? আমরা এক্সোথার্মিক। কেন বলতো? তুমি দেখবা যে বিড়ালের বিড়ালের গা দেখছো? একটা বিড়ালের গা থেকে কি হয় বলতো, হিট এনার্জি দেয় না? দেখছো না, বিড়ালরা ইন জেনারেল একটু ওয়ার্ম থাকে। তারপর আমাদের যখন জ্বর আসে তখন জ্বরটা মাপে কিভাবে? টেম্পারেচার দিয়ে মাপে না? তো টেম্পারেচারে কি ইন্ডিকেট করে যে আমাদের টেম্পারেচারটা কি রাইজ করলো নাকি ফল করলো? নর্মাল টেম্পারেচার থেকে যদি আমার বডি টেম্পারেচার ফল করে ফেলে, তাহলে কি বলে যে আমার হচ্ছে কি জ্বর আসছে? বা যদি অনেক বেশি রাইজ করে তাহলেও বলে জ্বর আসছে, রাইট? দুইটাই তো খারাপ। হ্যাঁ, কমলেও জ্বর আসতে পারে না, তুমি হাইপোথার্মিক কন্ডিশনে চলে যাচ্ছ, ওই যে যখন তোমার বেশি শীত লাগে, এটা তো খারাপ। আর বেশি গরম আসলেও টেম্পারেচার বেড়ে যায়, ওটা তো অবভিয়াস জ্বরের রিজন, তাই না? আচ্ছা, তাহলে হিউম্যান বিংস আর এক্সোথার্মিক। ওকে। আচ্ছা, সো এরকম এক্সোথার্মিক মানে কি? এক্সোথার্মিক মানে হচ্ছে হিট দেওয়া, আর এন্ডোথার্মিক মানে হিট নেওয়া, অ্যাবজর্ব করা। তো এই যে দুইটা রিয়াকশন, সেটা কি দুইটা অক্সাইড মেটাল, ওদেরকে আমরা হিট দিয়ে কি করতেছি? সেপারেট করে ফেলতেছি। ওকে, কার্বনটাকে কি করতেছি? সেপারেট করে ফেলতেছি। বুঝতে পারতেছো নাকি বুঝতে পারো নাই? এই রিয়াকশনটাকে কি বলে? থার্মাল ডিকম্পোজিশন। থার্মাল ডিকম্পোজিশন ইজ ওয়ান টাইপ অফ হোয়াট? এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে। আচ্ছা, এখন তুমি যদি এন্ডোথার্মিক রিয়াকশনের ডায়াগ্রামটা আঁকো, প্রোডাক্টটা এখন কোথায় দেখছো? উপরে। কেন বলতো? বিকজ প্রোডাক্টে এনার্জি এখন রিয়াক্টেন্ট থেকে কি বেশি। এখন দেখছো সাইনটাও পজিটিভ, বিকজ ওই যে আমার এনার্জি নিছে রিয়াকশনটা, সারাউন্ডিং থেকে এনার্জি নিয়ে বেশি হয়ে গেছে। ওকে, সাইনটাও এখন পজিটিভ। এই পজিটিভ সাইন কি মিন করে? দ্যাট এনথালপি চেঞ্জ ইজ গেইনড, মানে এনার্জি হ্যাজ বিন গেইনড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য সাইন এন্ড দিস ডায়াগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা একটা টার্ম শিখবো, সেটাকে বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো। So, আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডেফিনেশনটা কি? দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অফ হিট টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ আ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস। আর মানে কি, ধরো আমার কাছে এরকম একটা সাবস্টেন্স আছে, এটা হচ্ছে 1 কেজি। এই 1 কেজি সাবস্টেন্স কে আমার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে যে এনার্জিটা লাগবে, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে কি বলে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, বুঝতে পারছো? এটাকে আমি আর ফার্দার এক্সপ্লেন করা লাগবে? তোমরা অলরেডি তো ফিজিক্স থেকেও পড়ছো, কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল টি, রাইট? এম হচ্ছে ম্যাস, সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ডেল টি মানে কি? দ্য চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার আফটার মাইনাস টেম্পারেচার বিফোর। কিউ হচ্ছে এনার্জি। ভেরি ইজি। ক্লিয়ার অর নট? সামনে আগাবো। তো এখানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইউনিটটা কি? জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস অথবা জুল পার কেজি কেলভিন। আমরা হচ্ছে ফিজিক্সে কেলভিন ইউজ করতাম, আমরা কেমিস্ট্রিতে ডিগ্রি সেলসিয়াসেই স্টিক করবো অ্যাজ অফ নাও। ওকে। আচ্ছা, এরপরে আসবো আমরা কিভাবে ক্যালোরিমেট্রি দিয়ে আমরা কোনো জিনিসের এনার্জিটাকে বের করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, it is fairly uncomplicated to measure the amount of heat absorbed or given out in several kinds of chemical reaction physical changes. The technique used is called calorimetry. ওকে। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখি, তাইলে আমরা হচ্ছে এখানে বুঝতে পারবো। দেখো এখানে আমি যেটা করতেছি, তুমি জাস্ট এই ডায়াগ্রামটা একটু অবজার্ভ করো, তোমার আর অন্য কিছু বোঝা লাগবে না, তুমি জাস্ট ডায়াগ্রামটা অবজার্ভ করো। তো ডায়াগ্রামটার ভিতরে কি আছে বলতো? এখানে হচ্ছে আমার একটা এরকম কন্টেইনার আছে, এই কন্টেইনারের ভিতরে কি আছে? ওয়াটার আছে, তাই না? আর এই ভিতরে একটা টেম্পারেচার আমার মেজার করার জন্য থার্মোমিটার আছে, আর উপরে আমি একটা লিড দিয়ে এটাকে কভার করে দিলাম। ওকে। আচ্ছা, এরপরে এই পুরো জিনিসটাকে আমি এরকম একটা ড্রফট শিল্ড, ড্রফট শিল্ড মানে কি জানো? ড্রফট শিল্ড মানে হচ্ছে কোনো একটা এরকম
কাভারিং কোন একটা ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসটাকে আমি কাভার করে দিলাম। ওকে, ধরো গ্লাস হইতে পারে, বা যেটা হচ্ছে ফ্লেমেবল না, যেটা দিয়ে আগুন না ধরে। বিকজ আমি এখানে কি করতেছি, এখানে আমি একটা কেমিক্যাল আছে আমার, এখানে অয়েল হইতে পারে, পেট্রোল, কেরোসিন, তারপর বাটার অয়েল হইতে পারে, গ্যাস হইতে পারে, এনি ফ্লেমেবল ফুয়েল আছে আমার এখানে, যেটাকে আমি কি ধরাচ্ছি, যেরকম তোমাদের হারিকেন দেখছো না আগে, ওরকম আর কি। So আমি এখানে কি ধরাচ্ছি, আগুন ধরাচ্ছি। ওকে, আগুন ধরালে কি হবে বলতো, এটা বার্ন করবে না, এই ফুয়েলটা আস্তে আস্তে গিয়ে এটাকে বার্ন করাবে, হেল্প করবে, তাই না? এভাবেই তো তোমার হচ্ছে গিয়ে সবকিছু হচ্ছে গিয়ে লাইট আপ করে, তাই না? তুমি যখন গ্যাস স্টোভ বা হচ্ছে গিয়ে কোনো চুলা রান্না করো, কি হয়, গ্যাসটা সাপ্লাই হয় আর দেন একটা জিনিস বার্ন করে। সিমিলার ভাবে এখান থেকে কি যাবে বলতো, ফুয়েলটা যাবে, এটা বার্ন হবে, রাইট? সো এই ফুয়েলটা গিয়ে কাকে হিট করবে বলতো, ওয়াটারকে হিট করবে না? আর ওয়াটারকে হিট করলে কি হবে বলতো, ওয়াটারের টেম্পারেচার রাইজ করবে না? তাহলে আমি ফার্স্টে ইনিশিয়ালি ওয়াটারের কতটুকু টেম্পারেচার সেটা কি আমি মেজার করতে পারবো না? টেম্পারেচার নাম্বার ওয়ান। তারপর এটা ওয়াটারটাকে হিট করার পর এখানে চলে আসলো, তাহলে এটা টেম্পারেচার নাম্বার টু। তাহলে আমি কি ডেল টি বের করতে পারবো না, T2 - T1 চলে আসলো। অ্যান্ড ইউ অলরেডি নো দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার, উইচ ইজ হোয়াট, এই যে এখানে দেওয়া আছে 4.12 or 4.18 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস, ইউ নো দিস, রাইট? এটা তো একটা ফ্লেমেবল জিনিস, তুমি জাস্ট হচ্ছে গ্যাস লাইট দিয়ে জ্বালাই দিলেই হয়ে যাবে। ওকে, সো আমি টেম্পারেচার চেঞ্জ বের করতে পারলাম, এন্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি আই অলরেডি নো, এন্ড আই ক্যান অলসো মেজার দি অ্যামাউন্ট অফ ওয়াটার আই এম ইউজিং, রাইট? অ্যামাউন্ট অফ ওয়াটার কি তুমি একটা কি ওয়েট মেশিনে মেপে নিলেই তো পারবা, রাইট? অ্যামাউন্ট অফ ওয়াটার কত, সো ইউ অলরেডি নো দ্য ম্যাস, so you know this formula, right? Q is equal to mc del t. So now can't you find the energy given from this substance to water to raise that amount of temperature? পারবা কি পারবা না বলো, সবাই বলো, পারবা না? এই প্রসেসে ফলো করে এনার্জিটা বের করতে পারবা না? কতটুকু এনার্জি দেয়া হইলো আমার এই ফুয়েল সাবস্টেন্সটা ওয়াটারকে? তুমি ইনিশিয়ালি এই থার্মোমিটারে ওয়াটারের রিডিংটা নিবা রুম টেম্পারেচারে, প্রবাবলি এটা আসবে ধরো 30 এরকম, +- 25, 30, 35 এরকম। তারপর তুমি এটাকে যখন হিট করার পরে একটা সার্টেন টেম্পারেচার নিবা, পরে ওইখান থেকে দুইটাকে মাইনাস করে দিবা। এন্ড তুমি তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানোই, আর কতটুকু ওয়াটার নিলা সেটা তুমি এখানে মেপে নিবা একটা ওয়েট মেশিনে। ওকে, এন্ড দেন এই কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল্টা ইউজ করে তুমি বের করে ফেলতে পারবা এখানে কতটুকু তোমার এনার্জি এই ফুয়েল থেকে পাচ্ছ। ক্লিয়ার? সো দেখো ওরা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে করছে। ওকে, সো আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করব। ওকে, আচ্ছা, সো ওরা কতটুকু ওয়াটার নিল, 100 cm3। তারপর ওরা ম্যাস অফ বার্নার প্লাস ইথানল বিফোর এক্সপেরিমেন্ট কি করলো দেখো একটু। ওরা কি সাবস্টেন্স এখানে নিল, ইথানল। ইথানল কি বলতো, এটা একটা অ্যালকোহল। ইথানলের সাথে আমাদের কি বলতো আদার সাবস্টেন্সেস মিক্স করে আমরা কি করি, হ্যান্ড স্যানিটাইজার বানানো হয়, হেক্সিসল বানানো হয়। এই যে নাম শুনছো না, হেক্সিসল। হেক্সিসল কি এক রকমের অ্যালকোহল। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন এটা বেটার বুঝতে পারবা। তুমি যদি হেক্সিসলকে একটু তুমি ফ্লেম দাও, মানে তোমার গ্যাস লাইট দাও, তাহলে হচ্ছে কি কি হবে, এটা কিন্তু জ্বলে যাবে। আমরা যখন হচ্ছে ক্যাম্পিং করছিলাম তখন কিন্তু হচ্ছে আমরা আমাদের বডি স্প্রে, আমাদের ডিওড্রেন্ট আর হচ্ছে হেক্সিসল, এগুলো ইউজ করে কিন্তু আমরা আগুন জ্বালাইছিলাম। বুঝতে পারছো, এটা কিন্তু একটা টেকনিক। হ্যান্ড স্যানিটাইজারেও আগুন ধরে যাবে। Alright, because these are all alcohols. So alcohols are good flammable substances. হ্যাঁ, so এখানে আমি কোন অ্যালকোহলটা নিচ্ছি, ইথানল। ওকে, সো ওরা ফার্স্টে কি বললো, এই ম্যাচটা কিসের, এই ম্যাচটা হচ্ছে এখানে অ্যালকোহল প্লাস দিস কন্টেইনার এট দ্য স্টার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট। এন্ড আফটার দ্য এক্সপেরিমেন্ট হোয়াট হ্যাপেন্ড, এখানে অ্যালকোহলটা কি কমে গেছে না, বিকজ এই অ্যালকোহলটা ইউজ করে কি তোমার বার্নিং হয়েছে। সো দেখছো এই ম্যাচটা কি কমে গেছে না? তাহলে তো if you subtract these two masses you will find the amount of alcohol that has been used, right or wrong? তুমি যদি এই 137.36 থেকে তুমি যদি মাইনাস করো 136.58, what will you get? The amount of alcohol used to burn the water, to boil the water, right? So this was before and this was after. And ওয়াটারের অরিজিনাল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচারকে মাইনাস করলে ডেল টি পাবা, T2 - T1, ইজি। আমি কি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি? ওকে, সো নাও উই হ্যাভ what, the change in temperature, and using the change in temperature and using these values I can find what, the heat energy.
and I also know the amount of fuel, right? এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার যে কতটুকু ফুয়েল লাগলো? ইনিশিয়ালি আমার যেই ম্যাথটা দেয়া আছে সেটা কিসের? সেটা হচ্ছে দ্য কন্টেইনার প্লাস দ্য ফুয়েল। এন্ড যখন আমি এটাকে আস্তে আস্তে ইউজ করব, এখানে ফুয়েলটা ইউজ হয়ে দেখছো ফুয়েলটা কমে গেছে। সো এখন আমার আফটার দ্য এক্সপেরিমেন্ট দি mass has been reduced. So if I subtract these two masses, I will get the amount of fuel used. Okay, simple. Okay, সো নাও আমি যেগুলো বললাম ওরা অলরেডি এগুলো করে ফেলবো। 100 cm³ অফ ওয়াটার মানে 100 গ্রাম, বিকজ তোমরা কি জানো যে ওয়াটারের ইয়া কত বলতো? ওয়াটারের ডেন্সিটি কত? 1 গ্রাম/cm³। সো 100 cm³ মিনস 100 গ্রাম অফ ওয়াটার। ওকে, সো এটাকে তুমি ডিরেক্ট কনভার্সন করে ফেলতে পারো। 1000 গ্রাম, 1000 cm³ হইলে 1000 গ্রাম হইতো। ওকে, আচ্ছা। সো নাও এই যে কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেলটি আমি বের করে ফেললাম। এখন তোমার কথা হচ্ছে তুমি এনার্জি বের করছো কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেলটি দিয়ে। এখন তোমার কি বের করতে হবে বলতো? এনথালপি চেঞ্জ। বাট এনথালপি চেঞ্জের ইউনিটটা কি ছিল মনে আছে? কিলো জুল পার মোল। তুমি তো জুলসে বের করছো আনসারটা, এটাকে এখন আমি যদি 1000 দিয়ে ডিভাইড করি এটা কিসে চলে যাবে? কিলো জুলসে চলে যাবে। সো আমি এখন আমার ফার্স্ট পার্টটা শেষ, আমি কি বের করলাম? এনার্জি বের করলাম। আমার এখন মোল দিয়ে জিনিসটাকে ডিভাইড করতে হবে না? তাহলে তো আমার মোলস বের করতে হবে, তাই না? বুঝতে পারতেছো আমি কি করতেছি? আমি তো কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেলটি এই ফর্মুলাটা ইউজ করে কি বের করলাম? এনার্জি বের করলাম। বাট আমার তো এনথালপি চেঞ্জে কি ফর্মুলাটা কি? এনার্জি বাই মোলস। মাই এনার্জি পার্ট ইজ কভার্ড, নাও আই হ্যাভ টু ফাইন্ড মোলস। তো মোলস বের করার জন্য আমি তো ওই যে একটু আগে যে ম্যাথটাকে মাইনাস করলাম না, এই যে এই ম্যাথটা মাইনাস এই ম্যাথটা, কোনটা? তো আমি ম্যাথটার জন্য কি করলাম বলতো? এই ম্যাথটা মাইনাস এই ম্যাথটা করলাম না, মানে ম্যাথ বিফোর মাইনাস ম্যাথ আফটার। তাহলে আমি কি পেলাম যে, না না, এটা হচ্ছে জাস্ট এই ফুয়েলটার ম্যাথ, মানে ফুয়েলটা ইনিশিয়ালি কতটুকু ছিল আর আফটার বার্নিং কতটুকু ছিল, কমে গেল না? ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে একটা প্লেট দিলাম, যে প্লেটে হচ্ছে রাইস আছে। এখন আমি তোমাকে প্লেটটা একদম অনেক ফুল করে দিলাম। এখন তোমাকে আমি প্লেটটা দিলাম খেতে। এই প্লেটটার ম্যাস হচ্ছে 100 গ্রাম। এখন তুমি এই প্লেটটা ধরো পুরা খেতে পারলা না, তুমি ধরো এখান থেকে 75 গ্রাম খেয়ে ফেললাম। তাহলে তোমার ভিতরে কতটুকু গেল? 75 গ্রাম গেল না? রাইট? এভাবে যদি না চিন্তা করে আমি অন্যভাবে চিন্তা করতে পারি না? দেখো, আমি তোমাকে 100 গ্রাম প্লেট দিলাম, তুমি খেয়ে আমাকে প্লেটটা দিলা, ওই প্লেটটার আমি আফটার মেজার করে দেখলাম 25 গ্রাম। তাহলে তুমি কতটুকু খেলা? 75 গ্রাম। কেমনে বের করছো? 100 - 25, 75 গ্রাম। তাহলে আমি তোমাকে একটা ফুল বোতল অফ ফুয়েল দিব, তুমি ওটা 100 গ্রাম ছিল। তারপর আমি তোমাকে বললাম এটা দিয়ে তুমি বার্ন করো, বার্ন করে ওয়াটারটাকে হিট করো। এরপরে তুমি হচ্ছে হিট করার পরে আমাকে দিয়ে বললা যে এখন শেষ আমার ওয়ার্ক, আই হ্যাভ 25 গ্রাম। সো হাউ মেনি গ্রাম ডিড ইউ ইউজড? 75 গ্রাম। 100 - 25। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আর ওয়াটারের কিভাবে আমি এনার্জি বের করলাম সেটা তো বুঝাইলাম। সো আমার এনার্জি ডান। এখন আমি কি বের করলাম? ফুয়েলের ম্যাস বের করলাম। এখন ফুয়েলের ম্যাস থেকে মোলস বের করতে পারবো না? তোমরা তো ফর্মুলা জানো, এন ইজ ইকুয়াল টু এম বাই এম আর। ফুয়েলটা কি ছিল? ইথানল ছিল। তো ইথানলের ফর্মুলা হচ্ছে এটা, এটা তোমাকে দিয়ে দিবে। ওকে, অর আফটার এন্ড অফ অর্গানিক কেমিস্ট্রি ইউ ক্যান রাইট ইট বাই ইয়োর ওন সেলফ। ওকে, আচ্ছা। এখন তুমি ইথানল কতটুকু ইউজ হইলো? এই যে তোমাকে দিছিলাম আমি 100 গ্রাম, ইউ হ্যাভ ইউজড 75 গ্রাম, or you have been left with 25 গ্রাম, মানে 75 গ্রাম তোমার ইউজ। সো এটা আর কি এখানে এই ভ্যালুস গুলো। সো নাও ইউ নো দ্য ম্যাথ এন্ড ইউ ক্যান ফাইন্ড দ্য এমআর অফ দিস সাবস্টেন্স, মানে এটা এমআর তো বের করতে পারবে রাইট, পিরিয়ডিক টেবিল দেখে। সেই এম বাই এমআর করলে মোলস পাবা। আর মনে আছে যে একটু আগে তুমি এনার্জি বের করছিলা, আর ওই এনার্জিটাকে তুমি যদি মোলস দিয়ে ডিভাইড করে দাও তাহলেই তুমি কি পাবা? এনথালপি চেঞ্জ পাবা। ক্লিয়ার অর নট? হেয়ার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু গিভ দ্য সাইন। সাইনটা নেগেটিভ দিচ্ছি, কেন নেগেটিভ দিচ্ছি বলতো? বিকজ কোনো জিনিস যদি বার্ন করে, ওয়াটারটা হিট হয়ে কি হবে? চারপাশে আমাকে এনার্জি দিবে না, এনার্জি রিলিজ করবে না। তাহলে এটা কি? এক্সোথার্মিক। আর এক্সোথার্মিক হলে আমার কি দিতে হবে বলতো? মাইনাস দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা আমি আবার ফার্স্ট থেকে সুন্দর করে এক্সপ্লেন করতেছি ভাই। আচ্ছা,
আমি আবার একটু এক্সপেরিমেন্টটা একটু সিম্পলি বলি, দেখো একদম সিম্পল ভাবে বলি। দেখো আমাদের এখানে ছিল একটা পট অফ ওয়াটার, এখানে আমার ওয়াটার আছে, ওকে। আর এই যে আমার এখানে একটা ফুয়েল আছে, এখানে একটা ফুয়েল আছে। আমি কি করতেছি, এই ফুয়েলটাকে আমি বার্ন করাচ্ছি। এখানে এরকম একটা বার্নিং একটা আমার রূপের মতো আছে, যে রোপটাকে আমি এখানে আগুন ধরাই দিচ্ছি। তাহলে কি হয় বলতো, এখানে আমার হিট দিয়ে আমার ওয়াটারটা কি হবে, আস্তে আস্তে বয়েল করবে, তাই না? এখানে আমি একটা টেম্পারেচার মেজার করার জন্য আমি একটা থার্মোমিটার দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে কত গ্রাম ওয়াটার দিলাম, 100 গ্রাম। এটা কি ওয়াটারের ম্যাস। ইনিশিয়ালি ওয়াটারের টেম্পারেচারটা আমি মেজার করে নিলাম, সেটা হচ্ছে আমার T1। ফর এক্সাম্পল T1 ইজ 21 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড আমি যখন এটাকে হিট করলাম, আস্তে আস্তে টেম্পারেচারটা বেড়ে চলে গেল T2 তে। ধরো T2 হচ্ছে তোমার 75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কি ডেল টি বের করতে পারবো না? 75 মাইনাস 21, 54 ডিগ্রি সেলসিয়াস। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি তোমরা জানো, 4.18 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস, সরি জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, রাইট? আচ্ছা, এখন আমি কিউ ইজ ইকুয়াল টু এম সি ডেল টি এই ফর্মুলাতে যদি আমি ভ্যালুস গুলো ইনপুট করে দেই, ওকে, ভ্যালুস গুলো যদি ইনপুট করে দিই, তাহলে আমি কি পাবো, যে ওয়াটার কতটুকু এনার্জি গেইন করতেছে সেটা পাবো না? রাইট অর রং? একটা ভ্যালু পেলাম। আচ্ছা, এখন আমার কি বের করতে হবে বলতো, এনথালপি চেঞ্জ বের করতে হবে। এন্ড এনথালপি চেঞ্জের ফর্মুলা কি বলতো, এনার্জি বাই মোলস। আমার এনার্জি পার ডান, আমার কি লাগবে এখন, মোলস লাগবে। ধরো আমি তোমাকে ইনিশিয়ালি ফুয়েল দিয়েছিলাম 100 গ্রাম, কত, এক্সপেরিমেন্ট করে তুমি আমাকে দিলা ফুয়েলের অ্যামাউন্ট লেফট হচ্ছে 25 গ্রাম। তো তুমি কতটুকু ফুয়েল ইউজ করছো বলো তো, এখান থেকে তুমি বের করতে পারবা না? 75 গ্রাম। ফর এক্সাম্পল ফুয়েলটা ছিল C3H2OH, এটা আমার ফুয়েল ছিল, ওকে। এখন আমি কি একটা ফর্মুলা জানি না, মোলস ইজ ইকুয়াল টু M/mR। তুমি ধরো ম্যাথ জানো 75, এখন এইটার এই ফর্মুলার পিরিয়ডিক টেবিল ইউজ করে তুমি ধরো এমআর বের করে ফেললা 100, পারবা না? তাহলে কি মোলস চলে আসবে না? এখন তুমি যদি মোলস জানো আর এনার্জি জানো, তাহলে কি এনথালপি চেঞ্জ বের করতে পারবা না? পারবা কি পারবা না বলো? এনথালপি চেঞ্জ যদি বের করতে পারো, তাহলে ধরো এনথালপি চেঞ্জের ভ্যালু আসছে 75। এখন এটা সামনে কি দিতে হবে বলো তো, প্লাস মাইনাস দিতে হবে না? এটা কি রকমের রিয়াকশন, এক্সোথার্মিক, ইট ইজ গিভিং আউট হিট, সো দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু পুট আ মাইনাস। তুমি এখানে যে এনার্জিটা পাবা সেটা পাবা হচ্ছে জুলসে, কিসে পাবা, এটাকে তোমার কিলো জুলে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু ডিভাইড দ্য অ্যান্সার বাই 1000, দেন ইউ উইল গেট দ্য অ্যান্সার ইন কিলো জুল। ওই এনার্জিটাকে তুমি বেসিক্যালি মোলস দিয়ে ডিভাইড করলে তুমি এনথালপি পাবা কিলো জুল পার মোল। ক্লিয়ার অর নট? সো সিম্পল টেকনিক, কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল টি দিয়ে তোমরা ফার্স্টে কি করবা, এনার্জিটা বের করে নিবা, ওটাকে কিলো জুলে কনভার্ট করে নিবা। তারপরে ফুয়েলটার ম্যাস বের করবা, এমআর বের করবা, মোলস বের করবা, এনার্জিকে মোলস দিয়ে ডিভাইড করবা, সাইনটা বসাই দিবা, শেষ। ক্লিয়ার?